আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি আমাদের তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে আজকে বরিশালের হান্ডিগড় রেস্টুরেন্টে। এখানে আজকে আমরা একসাথে হয়েছি সবাই। খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ উৎসব, মোটামুটি একটি ঘরোয়া পরিবেশে একটা জমজমাট আনন্দের মতো বলা যায়। তো আমরা আজকে আমাদের ছাত্রদের থেকে সাক্ষাৎকার নেব যে আজকের আয়োজন কেমন লাগতেছে ওদের কাছে। শুরুতেই আমি চলে যাব রাফির কাছে। রাফি, আজকে তোমার কাছে কেমন লাগতেছে তুমি একটু বলো। আমার কাছে আজকে খুবই ভালো লাগতেছে। আজকে আমরা এই ঠিক বরিশাল আছে, ধন্যবাদ। যেহেতু আগামীকালকে আমাদের মাদ্রাসা বন্ধ হচ্ছে, অতএব আজকের এই যে একটা জমজমাট আনন্দ উৎসব বলা যায়, ছোট, হ্যাঁ, অতএব যারা কথা বলতে পারে দেন অতএব কথা বলতে পারে না জি, ভালো ভালো মোয়াজের যারা যারা কথা বলতে পারে। এর হচ্ছে মুয়াজ। মুয়াজ, তুমি একটু বলো আজকে। আব্দুর রাফি সাক্ষাৎকার খুব ভালো লাগছে এখানে এসে। এই মাদ্রাসাটি বন্ধের আগের দিন নিয়ে আসছে, খুব ভালো লাগতেছে। জি, ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাব আমাদের আরেক বন্ধু। তোমার নাম কি? আল শাবিব। আল শাবিব, আল শাফি। আল শাফির কাছে যে আজকের এই আয়োজন তোমার কাছে কেমন লাগতেছে, এবং আগামীকাল যেহেতু বাড়িতে যাবা, সবকিছু মিলিয়ে আজকের আয়োজনটা কেমন লাগতেছে এবং সবকিছু ব্যক্ত করবা ইনশাল্লাহ। অনেক ভালো লাগতেছে, তাই না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। হাসি খুশি হবে না? ঠিক আছে, এরপর আমরা চলে যাব কার কাছে গেলে ভালো হয়। এরপর আমরা যাব আমাদের আর এক ছোট বন্ধু, আমাদের স্টুডেন্ট। তোমার নাম কি? আব্দুর রাফি। আব্দুর রাফি। আব্দুর রাফি আজকের আয়োজন সম্পর্কে তার অভিমত ব্যক্ত করবে যে কেমন লাগতেছে আজকের আয়োজনটা। আলহামদুলিল্লাহ, আজকের আয়োজনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। সামনে যেহেতু সবাই আমরা একত্রিত হয়েছে, তোমার কাছে ভালো লাগতেছে? এরকম কি আয়োজন আরো বারবার চাও? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ আরো কন্টিনিউ হবে। যাই হোক, তাইলে এখন তো খাওয়া দাওয়া শুরু করুক নাকি হুজুর? ঠিক আছে, তাইলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। মারুফ, আচ্ছা, আমরা এখন চলে যাবো আমাদের ছোট্ট বন্ধু, সবচেয়ে কনিষ্ঠ ছাত্র মারুফের কাছে। মারুফ, তুমি কিছু বলো আজকের আয়োজন সম্পর্কে। মারুফ, কেমন লাগতেছে? ভালো ভালো লাগতেছে? কাছে তো বাড়ি চলে যাবো, কেমন লাগবে? ভালো। ঠিক আছে, তোমরা খাবার দাবার খাওয়া শুরু করো। আজকের আমাদের আয়োজনে থাকছে হায়দ্রাবাদি বিরিয়ানি। আমরা আরেক বন্ধু, আমাদের আরেক ছাত্র ভাই জুনায়েদ, আর কনিষ্ঠ ছাত্র, তার কাছ থেকে সাক্ষাৎকার নেব। কেমন লাগতেছে আজকে আয়োজন তোমার কাছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। তাই আগামীকালকে বাড়ি যাবা? জি, এরকম আয়োজন যদি নিয়মিত হয়, তোমার কি বাড়ি যাওয়ার প্রয়োজন আছে? ঠিক আছে, তাহলে তোমরা খাওয়া দাওয়া শুরু করো। আমাদের আয়োজন এই পর্যন্ত আজকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও, আমাদের ওস্তাদ বিন্দু আছেন এখানে, সম্মানিত ওস্তাদরা আছেন, তাদের থেকে আমরা সাক্ষাৎ নেব। শুরুতে আবরার স্যার থেকে আজকের আয়োজন সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। ক্যামেরা থেকে ভয় পাচ্ছেন কেন? আলহামদুলিল্লাহ, আমাদের আয়োজনটা আজকে খুব সুন্দর লাগতেছে। এরকম আরো সুন্দর একটা আয়োজন আমরা সামনে থেকে যে করতে পারি, সেজন্য আমরা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় সোহেল স্যারের কাছে। আলহামদুলিল্লাহ, এরকম আয়োজন হলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। তো আজকের খাওয়ার চাইতেও বাচ্চাদের যে আনন্দ ছিল সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো বাচ্চাদের আনন্দ মুহূর্ত দেখে আমার মনে হয় যেন আমি সবসময় বাচ্চাদের সাথেই থাকি। যার কারণে আমি সবসময় যেন ওদের আনন্দটা ভাগ করে নিতে পারি। মূলত ওদের আনন্দ দেওয়ার জন্যই আজকে আমরা এখানে আসা, আমাদের এখানে আসা। আগামীকালকে ঈদুল আজহার বন্ধ হবে, এর আগ মুহূর্তে ওদের সাথে একটু আনন্দ ভাগ করে নেওয়া, এই জন্যই আমরা আজকে এখানে আসছি। তো আলহামদুলিল্লাহ, আমরা চাই যে সামনে আরো এভাবে বড় আয়োজন হোক এবং বাচ্চাদের আনন্দ মুহূর্তটা আরো ভালো হোক। এবং ওরা যে সবসময় আনন্দ মুহূর্ত শেষ করে এবং সামনে তাদের আনন্দর সাথে সাথেই যেন তারা হেফজও কমপ্লিট করতে পারে। আমাদের এখানে অনেক সময় আছে যে হেফজখানাগুলো অনেক সময় মনে হয় যে একটা বন্দির মতো হয়, বন্দি
যেভাবে থাকে জেলখানায় যেভাবে থাকে সেইভাবে মনে হয় যে হেফজখানা মানেই হলো এভাবে আটকানো একটা সীমাবদ্ধতা, কিন্তু আসলে আমাদের এই যে প্রতিষ্ঠানের যেটা আছে এখানে আটকানো বা এই সীমাবদ্ধতার ভিতরে বাচ্চারা নেই। আমরা সবসময় সেই বাচ্চাদের আনন্দ মুহূর্তের সাথে সাথে এবং তাদেরকে বাইরে যেভাবে বাচ্চারা ঘোরাফেরা করে আনন্দ উপভোগ করে সেভাবেই আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে আনন্দ উপভোগ করে ভাগাভাগি করে নেওয়াটা আমাদের মূল কাম্য। এই জন্যই আমরা প্রায় প্রতি সপ্তাহে বাচ্চাদেরকে নিয়ে এভাবে ঘুরতে বের হই, খেলাধুলার জন্য যাই এবং মাঝে মাঝে এভাবে রেস্টুরেন্টে যাওয়া হয়। আমার কাছে খুব ভালো লাগে এরকম প্রতিষ্ঠানে এভাবে যদি আস্তে আস্তে আমাদের প্রতিষ্ঠানগুলো এভাবে হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে। আমাদের দেখা দেখি যদি আরও পাঁচটা প্রতিষ্ঠানে এইভাবে বাচ্চাদেরকে একটা জেলখানার মধ্যে না রেখে আটকে না রেখে বাচ্চাদেরকে আনন্দ দিয়ে এভাবে হেফজো পড়ানো যায়, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে খুব ভালো হবে। আশা করি আজকের আয়োজনটা খুবই ভালো হয়েছে। আমাদের যে কর্তৃপক্ষ যে এই পালন করতেছে আমাদের কর্তৃপক্ষকে এই জন্য আন্তরিক মোবারকবাদ। সামনে যেন আরও ভালো আয়োজন করতে পারে এই জন্য আমরা সবসময় আশাবাদী ইনশাআল্লাহ। এবার চলে যাবো আমাদের এক ছাত্র অভিভাবক, ভাইয়ের নাম কি? মোহাম্মদ তাজুল ইসলাম ভাইয়ের কাছে। আপনি যদি আজকের এই আয়োজন সম্পর্কে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আয়োজনটা অনেক এক্সাইটেড, অনেক হার্মফুল। তবে আমি মনে করি আমার শরীরটা ক্লান্ত ছিল, বাট এখন আর ক্লান্তি অনুভূতি আসে না, কারণ এই বাচ্চাদের সাথে যে আনন্দটা ফিল করতেছে এটা আমি ভাগাভাগি করার জন্য আমারও নিজের কাছে অনেক আনন্দ হচ্ছে। আর এই মাদ্রাসার যে প্রধান মোহতামিম আছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আমরা সর্বশেষ যার কাছে চলে যাও আমাদের মাদ্রাসার শ্রদ্ধাভাজন মোহতামিম সাহেব হুজুর মাওলানা শফিকুল ইসলাম হুজুরের কাছে। যদি আজকের আয়োজন সম্পর্কে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলমিন বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করার তৌফিক দান করেছেন, এই জন্য রব্বুল আলমের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা চাচ্ছি বাচ্চাদেরকে একটু ভিন্নভাবে আনন্দ দেওয়ার জন্য। আগামীকাল পবিত্র ঈদুল আজহার বন্ধ হবে, বন্ধর পূর্ব মুহূর্তে আমাদের বাচ্চাদেরকে একটু বাহিরের জগৎটা দেখানো, একটু ঘোরানো, একটু আনন্দ দেওয়া এবং তাদেরকে একটু মুক্ত বাতাসে উন্মুক্ত জায়গায় ঘোরাফেরা করার সুযোগ করে দেওয়া, এটা আমাদের প্রধান উদ্দেশ্য। বাচ্চারা যেন এমনটি মনে না করে যে প্রতিষ্ঠান মানেই বদ্ধখানা, জেলখানা, আবদ্ধ জায়গা। প্রতিষ্ঠানে বিভিন্ন রেস্টুরেন্টে ঘোরার সুযোগ পায়, এটা বাচ্চাদের জন্য বিশাল একটা আনন্দের ব্যাপার। আর সেই হিসেবে আমরা বাচ্চাদেরকে নিয়ে আজকে আমরা একটু ভালোভাবে খাবার দাবারের জন্য আমরা চলে আসছি, যে বাচ্চারা যেন বাড়িতে গিয়ে ওদের আবার প্রতিষ্ঠানে আসার জন্য ওদের যথেষ্ট আগ্রহ থাকে, আসতে মন চায়, এটা আমাদের প্রধান উদ্দেশ্য। ভিডিও হচ্ছে ওইটার সাথে ওইটা লাগাই।